জীবনের প্রতিটি মুহূর্ত অনেক সুন্দর ও রঙিন হয়ে থাকে, তবে যখন আপনি যেভাবে নেবেন তখন সেটি সেই রকমই মনে হবে। বেশ কয়েকদিন পর আবার আপনাদের মাঝে গ্রামের কৃষিকাজের আপডেট নিয়ে হাজির হলাম। প্রকৃতির মাঝে শীতের আমেজে গ্রামটা আজ অনেক সুন্দর লাগছে। আপনাদের বলেছিলাম গ্রামের এই ফসল চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, তাই আজকের ভিডিও জুড়ে থাকবে ফসল চাষের এবং কর্মব্যস্ত মানুষের অসাধারণ কিছু মুহূর্ত। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো হবে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন পর্ব দেখার জন্য। আজকের ভিডিওতে অনেকগুলো সুন্দর মুহূর্ত রয়েছে। আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম জমিতে বীজ বপন করার দৃশ্য, আর সেই বীজ থেকে ফুল ধরা এবং সেখান থেকে ফল ধরা। আরও থাকবে গ্রামে কফি চাষের কিছু সুন্দর দৃশ্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য। এই বাড়ির সামনে পুকুর পাড়ে হাঁসগুলো বসে রেস্ট নিচ্ছে। অন্যদিকে এই মাঠে কৃষকগুলো অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির একটি পুকুর। পুকুরে দেখা যাচ্ছে অসংখ্য কচুরিপানা। এইগুলো হচ্ছে সেই ক্ষীরা গাছ, যা কয়েকদিন আগেও এই জায়গাগুলোতে এই গাছগুলো ছিল না। এই কয়েকদিনের মধ্যে গাছগুলো দেখুন কত দ্রুত বড় হয়ে গেছে। বাড়ির সামনে দিয়ে একটি ছাত্র স্কুলে যাচ্ছে, তার একটি সুন্দর দৃশ্য। দেখুন এই ক্ষীরা গাছগুলোতে অলরেডি ফুলও চলে এসেছে। ক্ষীরা গাছের ফুল দেখতে কেমন দেখুন, অনেক সুন্দর লাগছে। আমাদের প্রাইমারি স্কুল শেষ হওয়ার পরে ছাত্ররা ক্লাস শেষ করে বাড়ি যাচ্ছে, তারই একটি সুন্দর দৃশ্য। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন এই জায়গাগুলোতে বীজ বপন করা হচ্ছিল, আর প্রায় টানা 10-12 দিন পরেই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে গাছ কত বড় বড় হয়ে গেছে এবং গাছগুলোতে আমরা ফুলও দেখতে পাচ্ছি। হয়তোবা কিছুদিনের মধ্যেই এই গাছগুলোতে ক্ষীরা ধরবে। দেখুন এই সারিবদ্ধ ক্ষীরা গাছগুলো দেখতে কত ভালো লাগছে, আর তার পিছনে এই বাড়িগুলো দেখতেও অনেক ভালো লাগছে। দেখুন কত বড় একটি বড় মাছ, আর এই মাছ ধরে নিয়েই তারা বাড়ির দিকে যাচ্ছে। অনেক সুন্দর একটি দৃশ্য। তবে এই ক্ষীরা গাছগুলোতে অনেক পরিমাণ পরিশ্রম করতে হয়, আর যার ফলে এই গাছগুলো দ্রুত বাড়ছে। দেখুন এই প্রচণ্ড রোদের মধ্যে এই ক্ষীরা গাছগুলোকে কীভাবে পরিচর্যা করে যাচ্ছে। দেখুন এখানেও কয়েকটি ক্ষীরা গাছে ফুল এসেছে এবং ছোট ছোট ফলও দেখা যাচ্ছে এবং এই দৃশ্য দেখতে খুব ভালো লাগছে। তার সাথে ক্ষীরা গাছগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। দেখুন এই গ্রামের কর্মব্যস্ত মানুষগুলো কি পরিমাণ নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তারই কিছু সুন্দর মুহূর্ত। এদিকে আরেকজনকে দেখতে পাচ্ছি এই প্রচণ্ড রোদের মধ্যে, উনিও মাঠে কাজে ব্যস্ত। দেখুন এই লোকগুলো এই প্রচণ্ড রোদের মধ্যে কিভাবে কাজ করে যাচ্ছে। আরও একটি সুন্দর দৃশ্য কর্মব্যস্ত মানুষের, আর তার পিছনের এই বাড়িটি দেখতে সবসময়ই ভালো লাগে। অনেক নিরিবিলি একটি বাড়ি।
আমরা এখানেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, তারা এই রোদের মধ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এখানেও নতুন করে এই ক্ষীরা চাষ করা হয়েছে। এই জমিতে আলু চাষ করা হয়েছে। দেখুন আলু গাছের কিভাবে পরিচর্যা করতে হয়। সবাই আলু গাছের যে আগাছাগুলো এখানে তৈরি হয়েছে সেগুলো তারা পরিষ্কার করে দিচ্ছে। আপনারা দেখুন আমাদের গ্রামটি দেখতে কত সুন্দর লাগছে। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমার গ্রামটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহিষাখোলা নামক একটি গ্রাম। এই গ্রামটি আসলে প্রাকৃতিক সৌন্দর্যে অনেক ভরা, যা হয়তোবা বলে শেষ করা যাবে না। আপনারা চাইলে আমাদের গ্রামটি ঘুরে যেতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। দেখুন এই ক্ষীরা গাছে ছোট অবস্থায় ক্ষীরা দেখতে কেমন লাগে, তার মাথায় এখনো ফুল পড়েনি। এটি আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন এটা আমরা খেতে পারবো। দেখুন আমাদের গ্রামের আরো একটি প্রাকৃতিক সৌন্দর্য। এই জমিগুলোর পাশে এই তাল গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর তার পাশে চাষ করা হয়েছে সোনালী ফসল। আমাদের এই গ্রামের একটি মেয়ে হেঁটে স্কুলে যাচ্ছে, তারই একটি সুন্দর দৃশ্য। দেখুন সবাই কাজে ব্যস্ত, যে যার মতো কাজ করেই যাচ্ছে। এই গ্রামের রাস্তা দিয়ে একজনকে দেখতে পাচ্ছি, তার মেয়েকে কোলে করে নিয়ে সে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে ভালোই লাগলো। এপাশের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগছে। আসলে এই জায়গাগুলো তো সবুজের সমারোহ দেখে মনে হচ্ছে। তার পাশে এই তাল গাছগুলো দেখতে আরো সুন্দর লাগছে। তো আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে যেতে থাকলাম আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য, এবং এই জায়গাগুলোতে কিভাবে এই জমিগুলো চাষ করা হচ্ছে সেই দৃশ্যগুলো দেখাবো। তো ভিডিওটি না টেনে আপনারা দেখতেই থাকুন। আমাদের সামনে আরো কিছু সুন্দর দৃশ্য রয়েছে, আপনাদেরকে দেখাবো। আসলে আমাদের গ্রামের দেখুন কি অপরূপ সৌন্দর্য, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য। আরো একটি সুন্দর দৃশ্য, একজন মাথায় এই টুকরিগুলো নিয়ে হেঁটে যাচ্ছে, অন্যদিকে একজন জমিতে সার প্রয়োগ করছে। দেখুন এই ক্ষীরা ক্ষেতগুলোকে পাখি থেকে বাঁচানোর জন্য তারা এই দড়ির সাথে বোতল ঝুলিয়ে রেখেছে, এবং মাঝে মধ্যে এটি টান দিয়ে সেটি আওয়াজ করা হয় যেন পাখিগুলো এখানে না বসতে পারে। কারণ এই মুহূর্তে ক্ষীরা গাছগুলোতে ফুল আসবে, আর এই ফুলগুলো পাখিরা অনেক সময় নষ্ট করে দেয়, আর সেই পাখি থেকে বাঁচানোর জন্যই তারা এই বুদ্ধিটি অবলম্বন করেছে। আজকে এই জায়গাটাও দেখতে অনেক ভালো লাগছে, তার কারণটি হচ্ছে চোখ জুড়ে যেদিকেই তাকাচ্ছি শুধু এই সবুজই দেখতে পাচ্ছি, আর রোদের আলোতে এই গাছগুলোকে দেখতে অনেক ভালো লাগছে।
দেখুন এই টিলারগুলো দিয়ে জমি চাষ করে একটি সুন্দর দৃশ্য, দূর থেকে দেখতে ভালোই লাগছে। আমাদের এই গ্রামটির এই পাশের জমিগুলো অনেক সুন্দর, এই ফসল গাছ হয়েছে, দেখতে ভালোই লাগছে। তো আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যেতে থাকলাম, দেখি সামনের এই জায়গাগুলোতে কি সবজি চাষ করা হচ্ছে। দেখুন আমাদের গ্রামের এই জমিটাতেও ক্ষীরা চাষ করা হয়েছে। দেখুন কত বড় একটি জমিতে ক্ষীরা চাষ করা হয়েছে। এই জমিগুলোতে পানি দেওয়ার জন্য এখানে মোটর দিয়ে পানি উঠানো হচ্ছে। অনেকদিন পর একটি দৃশ্য দেখলাম। তবে আমাদের গ্রামের এই সেচ পাম্পগুলো বিশেষ করে ইরি যখন লাগানো হয় তখনই বেশি দেখা যায়। বাট তারা এই ক্ষীরা জমিগুলোতে পানি দেওয়ার জন্য এই সেচ পাম্পটি বসানো হয়েছে এখানে। দেখুন কত পরিষ্কার পানি বের হচ্ছে এবং পানিগুলো কত শীতল। আর এই পানিগুলো ড্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা পাতাকপি না ফুলকপি ভাই? ও, এই সেই ফুলকপি ক্ষেত, এখানেই ফুলকপি চাষ করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন শীতকালীন সেরা সবজিগুলোর তালিকায় ফুলকপি অন্যতম, তাই তারা দ্রুত এই ফুলকপিগুলো চাষ করছে এখানে। দেখুন ফুলকপি চাষগুলোতে কিভাবে পানি দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিতে যে ফুলকপিগুলো লাগানো হয়েছে এটি সারিবদ্ধ করে লাগানো হয়েছে। আর মূলত ফুলকপি সবসময় এই সারিবদ্ধ করেই লাগানো হয়, কারণ এই গোড়াগুলো মাটিতে উঁচু করে দেওয়া হয় আর দুই পাশে পানি দেওয়ার জন্যই এই ফুলকপিগুলো এভাবে চাষ করা হয়। এই ফুলকপির জমির পাশেই আরেকটি ক্ষীরা ক্ষেত। এখানেও দেখলাম এই জমিতে অনেকগুলো ক্ষীরা গাছে ফুল এসেছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষীরা দেখতে পেলাম। আপনাদেরকে সেই বীজ বপন থেকে শুরু করে আজকে পর্যন্ত অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, বাট আজকেই প্রথম এরকম একটি দৃশ্য দেখতে পেলাম। দেখুন এই ক্ষীরাটা কত বড় হয়েছে এবং এটি খাওয়ার উপযোগীও হয়ে গেছে। তবে আমার কাছে মনে হচ্ছে আজকে গ্রাম ঘুরে যতটুকু বুঝতে পারলাম, হয়তো বা আমাদের আর এক সপ্তাহের মধ্যেই এই ক্ষীরাগুলো বাজারজাত করতে পারবে। হয়তো বা আপনাদের পরবর্তী পর্বতে এই ক্ষীরা তোলার দৃশ্যগুলো আমি দেখাতে পারবো। অনেক সুন্দর একটি মাছরাঙা পাখি মাছ শিকারের আশায় বসে আছে, তারই একটি সুন্দর দৃশ্য। এপাশে দেখতে পাচ্ছি এখানকার মানুষগুলো এখনো কাজ করেই যাচ্ছে, তাদেরই একটি সুন্দর দৃশ্য। দেখুন জমিতে সার দেওয়ার একটি সুন্দর দৃশ্য, কিভাবে জমিতে সার দেওয়া হচ্ছে। এই মাঠের মধ্যে আমরা আরো দুইজনকে দেখতে পাচ্ছি, তারা জমিতে কীটনাশক দেওয়ার জন্য এই কীটনাশক যন্ত্র সহ এবং সেচ কাজের যে হাড়ি সেটি সহ তারা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, উনি জমি নিড়ানোর কাজে ব্যস্ত। দেখুন জমিতে কিভাবে নিড়াতে হয়।
জমিতে সার দেওয়ার আরো একটি সুন্দর দৃশ্য। দেখুন জমিতে কত সুন্দরভাবে সার দিচ্ছে। এদিকে একজনকে দেখতে পাচ্ছি অনেক বড় একটা বোঝা নিয়ে সে বাড়ির দিকে চলে যাচ্ছে। শীত আসার আগমনে আমাদের গ্রামে অতিথি পাখি অলরেডি আসা শুরু করেছে। এই পাখির নাম আমার জানা নাই, এগুলো সম্ভবত বক পাখি বলা হয়। আর এই পাখিগুলো শীতকাল উপলক্ষেই আমাদের গ্রামে দেখা যায়। দেখুন এই পাখিগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। এক পাশে সাদা বক এবং অন্যদিকে এই কালারফুল বক পাখিগুলো দেখতে অনেক ভালো লাগছে। এই বক পাখিগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, এইগুলো কিন্তু লম্বায় অনেক বড় হয়ে থাকে এবং এরা অনেক বড় বড় শিকার করে থাকে। ব্যস্ত একজন মানুষকে দেখতে পাচ্ছি, এই জমির আইল ধরে সে হেঁটে যাচ্ছে। দেখুন এক পাশে ছোট বক আর এক পাশে বড় বক, সে একটি শামুক শিকার করে কিভাবে খাচ্ছে। গ্রামের এই কৃষকগুলো কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, তারাই এখানে জিরিয়ে তাদের মধ্যে গল্পগুজব করছে। এই বক পাখিগুলো আকাশে উড়ে যাওয়ার একটি সুন্দর দৃশ্য। দেখুন তারা কিভাবে আকাশে উড়ে যাচ্ছে। গ্রামের আরেকজন কৃষককে দেখতে পাচ্ছি, মাথায় একটি পাত্র নিয়ে সে হেঁটে চলে যাচ্ছে। সম্ভবত এই পাত্র দিয়ে সে জমিতে সার প্রয়োগ করেছে অথবা বীজ বপনের জন্যই এটি নিয়ে এসেছিল। অপরূপ একটি সৌন্দর্য। গ্রামের এই কৃষকগুলো কাজ শেষ করে এখানে একটু জিরিয়ে নিচ্ছে এবং নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। অন্যদিকে একজন তেল নিয়ে এবং একটি ব্যাগ কাঁধে নিয়ে সে দাঁড়িয়ে থেকে এই জমি চাষ করার দৃশ্য দেখছে। সম্ভবত এটি যে জমি চাষ করছে তাদেরই সাথে নিয়ে এসেছে। দেখুন এই ছোট টিলার দিয়ে জমি কিভাবে চাষ করছে তারই একটি সুন্দর দৃশ্য। আর এই দৃশ্যটি দেখতে ভালোই লাগছে। তো আমরা তাদের যে এই জমি চাষ করার দৃশ্য কাছ থেকে দেখার জন্য আমরা সামনের দিকে হেঁটে গেলাম। হ্যাঁ আপনাদের ভিডিও করলাম আমাদের সময়, বাবা আপনারা চার্জ দিচ্ছেন ই দিলেন, এগুলো ভিডিও করলাম। তো তাদের সাথে কথা শেষ করে বাড়িতে ফেরার জন্য আবার বের হলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।